আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পালং পরোটা। তা শীতকালে পালং শাক প্রচুর পরিমাণে ওঠে, আর এই পালং শাক ছোটো বাচ্চারা খেতে চায় না, কিন্তু পালং শাকে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যদি এইভাবে পরোটা বানিয়ে দেন তাহলে ওরা অনায়াসেই খেয়ে নেবে, আর প্রোটিনটা ওদের শরীরে পৌঁছে যাবে। চলুন তাহলে আজকে আমি পালং শাকগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, আর ফুটনো পানিতে একটু ভাপ দিয়ে শুধু পানিটা ফেলে দেব। ফুটিয়ে পানি ভাপটা ফেলে দিলাম, আর এখানে আমি বরফ পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো ভাপানো শাকগুলো। এভাবে দিলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, আর শাকের কালারটাও খুব সুন্দর সবুজ মতো এসে যাবে। আরও ঠান্ডা হয়ে গেছে, এবারে ঝরিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সবুজ এসছে। এবার আমি এগুলো মিক্সিতে বেটে নেব। পালং শাকের পাতা দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা আটা দিয়ে করছি। আটার বদলে কেউ যদি ময়দা দিয়ে করেন তাহলেও ভালো, কিন্তু আটাটা হেলদি, ময়দাটা সকলকে আজকাল খেতে বারণ করছে, সেই কারণে আমি আটা দিয়ে করছি। কেউ ময়দা পছন্দ করলে ময়দা দিয়েও করতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম, আর অল্প একটু সাদা তেল দিলাম ময়ান। এবারে পালং শাকের এই পেস্টটা দিয়ে আমি মেখে নেব। এটা দিয়ে যতটা মাখা হবে, তারপরে যেটুকু পানি লাগবে সেটা নর্মাল পানিই দেব। এবারে অল্প একটু পানি লাগবে, আমি পানি দিয়ে দেব। অল্প একটু পানি লেগেছিল, মিক্সির বাটিটাও পরিষ্কার করে দিলাম, আর অল্প একটু পানি লেগেছিল, দিয়ে একদম মানে একটা সফট নরম ডো তৈরি হয়ে গেল আমার। কালারটা পালং শাকে দেখুন কত সুন্দর লাগছে, আর এরকম সবুজ সবুজ কালার দেখে বাচ্চারা তো এমনিতেই খাবে, দেখতেই কত সুন্দর লাগছে। এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এবারে গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচি আমার কাটা হয়ে গেছে, এবারে আমি বেলে নেব। আটা ছড়িয়ে রুটিটা একটা বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। বেশ পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এবারে উপর থেকে সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম। এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে দিলেও হবে। কর্নফ্লাওয়ারটা চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে আঁক কেটে নেব। এবারে এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে করলে কি হবে, পরোটাটা বেশ ভাঁজ হয়ে ছেড়ে আসবে, আর খুব সুন্দর খাস্তা হবে। এইভাবে ঘুরিয়ে রাউন্ড করে নিচ্ছি, আর এটা তলার দিকে মুড়ে দিলাম। খুব সহজেই আমার পরোটাগুলো ভাঁজ করা হয়ে গেল। এইভাবে আমি সব পরোটাগুলো ভাঁজ করে নিয়েছি। এবারে একে একে বেলে নেব। অল্প আটা দিচ্ছি, দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, অল্প একটু মোটা থাকবে।
কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেম করে দেবো গ্যাসে। এবারে সাদা তেল দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে পরোটাটা আমি ভেজে নেব। দেখতে পেলেন তো বন্ধুরা, কত সহজেই আমার এই পরোটা হয়ে গেল। এই পরোটা কিন্তু 2 দিন পর্যন্ত নরম থাকবে। তাহলে ঝটপট এই শীতকালে পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, পালং শাক দিয়ে পালং পরোটা বানিয়ে নিন। আর প্রোটিন খাবার, যে সকল বাচ্চারা বড়রা পালং শাক অনেকেই খেতে পছন্দ করে না, তাদের জন্য খুবই তো ভালো হবে। তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে পরোটা বানানো। তাহলে পালং শাকের যেটা গুণাগুণ সেটাও শরীরে পৌঁছালো, আর ভাবলো যে এটা হয়তো কোনো কালারিং পরোটা। তাহলে এখন শীতকালে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, ঝটপট বানিয়ে নিন। ছোট বড় সকলেরই মানে প্রোটিন খাবারটা শরীরে যাবে। পরোটাটা সেঁকা হয়ে গেছে, এইভাবে দুদিক দিকে 2 হাত চেপে চেপে আমি রুটিবেলার পিঠের উপরে রেখে দিলাম, দিয়ে এইভাবে করে নিচ্ছি। তাহলে একটার পর একটা টানলেই ছেড়ে আসবে। তাহলে যে সকল বন্ধুরা দেখলেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর ছোট বড় যারা বাচ্চারা খায় না, তাদেরকে একবার বানিয়ে খাবেন, তারা ধরতেই পারবেন এটা পালং পরোটা, মনে করবে কোনো কালার দিয়ে পরোটা। কত সুন্দর ছেড়ে আসছে দেখুন, একটার সঙ্গে একটা। আর হ্যাঁ, চটপট বানিয়ে নিন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।